চয়ন বলো। যানবাহনে খুব ভিড় হওয়ার কারণ কি? অধিক জনসংখ্যা। অধিক জনসংখ্যা বৃদ্ধি, তাই তো? সমীরণ, অধিক জনসংখ্যার প্রধান সমস্যা কি? সমস্যার সমাধান বলো। সবকটি। ওরকম বললে হবে না, হ্যাঁ? আমি আগে অপশন বলবো, তারপর। অধিক জনসংখ্যার প্রধান সমস্যা হলো পরিবেশ দূষণ, বেকার সমস্যা, জঞ্জাট, আর সবকটি। সবকটি। সন্দীপন, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে কিভাবে? সকলে মিলেমিশে থাকলে, একে অপরকে ঘৃণা না করলে, গাছের যত্ন নিলে, সবকটি। সবকটি। কি আসমা, গ্রামের একটি জীবিকার নাম বলো। মাছ চাষ। গুড। চয়ন, তুমি বলো ভাই। চয়ন বলবে, সত্যিকারের ড্যাশ মানুষ দেশের সম্পদ। শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ। গুড। সমীরণ, কেউ কাউকে ড্যাশ করবে না, ঘৃণা করবে না। সন্দীপন, গাছ ড্যাশ ড্যাশ বসান। গাছ লাগান। গাছ বাঁচান, গাছ বসান। গুড। মধু, তোমার কোশ্চিন বলবে, প্রকৃত শিক্ষিত মানুষ কিভাবে হওয়া যায়? শুধু বই পড়লেই শিক্ষিত মানুষ হওয়া যাবে না, তার সঙ্গে বাস্তবকেও মিশিয়ে মিশিয়ে কাজ করতে হবে। কাজ করতে হবে, তাই না? গুড। তবেই ভালো শিক্ষা লাভ করবে। ভালো শিক্ষিত মানুষ হওয়া যাবে বা লাভ করবে, তাই তো? ঠিক আছে। এরপর চয়ন বলবে, জনসংখ্যা কাকে বলে? কোনো একটি অঞ্চলে বসবাসকারী মানুষদের মোট সংখ্যাকে ওই অঞ্চলের জনসংখ্যা বলে। যেমন 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা 121 কোটি। গুড। সমীরণ, সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশ কাকে বলে? আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মানুষকে সঙ্গে নিয়ে সমাজ গড়ে ওঠে। সমাজে বসবাসকারী নীতি ধর্ম, পোশাক, শিক্ষা, বৃত্তিকে একসঙ্গে মিলেমিশে সামাজিক পরিবেশ বলা হয়। গুড। সন্দীপন, তুমি বলবে, দেশের প্রকৃত সম্পদ কারা? দেশে শিক্ষিত মানুষেরাই দেশের প্রকৃত সম্পদ। কেন? কারণ তারা কাউকে ঘৃণা করেন না, কাউকে ছোট বলে মনে করেন না, সমাজে সবার কথা ভাবেন ও বোঝেন। আচ্ছা মধু, তুমি বলবে মা, বই পড়লেই কি প্রকৃত শিক্ষিত মানুষ হওয়া সম্ভব? না, বই পড়লে প্রকৃত শিক্ষিত সম্ভব নয়। তার সঙ্গে বাস্তবকে মিলিয়ে পড়লে শিক্ষিত মানুষ হওয়া সম্ভব। চয়ন, তুমি বলবে, সামাজিক পরিবেশের উপাদানগুলি বলো বাবা। জনসংখ্যা, তারপরে শিক্ষা, ভাষা, তারপরে পারস্পরিক পারস্পরিক সহযোগিতা ইত্যাদি। স্বাস্থ্য কাকে বলে? দৈহিক ও মানসিক ভাবে শরীরের সুস্থতাই হলো স্বাস্থ্য। তুমি বলবে, বর্তমানে মানুষের গড় আয়ু কত? বর্তমানে মানুষের গড় আয়ু হলো 65 বছর। 65 থেকে 70 বছরও হতে পারে, কিন্তু এখন অ্যাকচুয়ালি অনেকটা লোকের কমে গেছে। মধু, তুমি বলবে মা, মানুষের সাইকেল নিত্য সঙ্গী একটি যানবাহন কেন? কারণ সাইকেল না থাকলে স্কুলে, কলেজে বা কম্পিউটার শিখতে যাওয়ার জন্য খুবই দরকারি যে একটি যানবাহন। তাই সাইকেল খুব মানুষের
একটি নিত্য সঙ্গী যান। হ্যাঁ, ঠিক আছে, গুড। চয়ন, তুমি বলবে স্বাস্থ্য রক্ষায় মানুষের নিয়মিত কি দরকার? শরীর চর্চা। শরীর চর্চা, তাই না? বা আর কি শরীর চর্চাকে আর কি বলতে পারি? ব্যায়াম করা, তাই না? হুম। দীর্ঘদিন ভালোভাবে কিভাবে বেঁচে থাকা যায়? দীর্ঘদিন ভালোভাবে কিভাবে বেঁচে থাকা যায়? হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করলে, সাঁতার কাটলে শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকবে, দীর্ঘদিন বেঁচে থাকবে। দীর্ঘদিন বেঁচে থাকা যায়, তাই তো? তুমি কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো মা। প্রাকৃতিক সুনামি, আয়লা, আশ্বিনের ঝড়, কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়, তাই না? কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। চীন দেশে। আচ্ছা, কোন ঘাস থেকে কাগজ তৈরি হয়? সবাই। সবাই। আর কোন গাছ থেকে? কোন গাছ? বাঁশ। বাঁশ গাছ থেকে। বেদের অপর নাম কি? শ্রুতি। শ্রুতি। আচ্ছা, বেদকে কেন শ্রুতি বলা হতো? কারণ হচ্ছে বেদের কথা শুনে শুনে মনে রাখতো, সেই জন্য বেদের অপর নাম শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি। শ্রুতি, তাই না? যখন বই ছিল না তখন মানুষ কিভাবে পড়াশোনা করত? যখন বই ছিল না তখন মানুষ গুরুদের বাড়িতে গিয়ে শিক্ষা অর্জন করতো। কিভাবে? শুনে শুনে। শুনে শুনে শিক্ষা অর্জন করতো, তাই না? হুম। তাহলে এই যে শুনে শুনে শিক্ষা অর্জন করতো, সেই জন্য একে কি বলা হতো? শ্রুতি। পুঁথি কি? পুঁথি হলো তালপাতা দিয়ে তৈরি। না, তালপাতা দিয়ে তৈরি। তালপাতা দিয়ে তৈরি একটি হাতের লেখা। আগেকার দিনে মানুষ কিভাবে তাহলে মনে রাখতো? শুনে শুনে মনে রাখতো, তাই তো? ঠিক আছে, গুড। ভালো হয়েছে সবার পড়া। এরকম পড়তে হবে, হ্যাঁ।